যেখানে অরাকল বা একটা ভগবান তোমাকে উত্তর দিয়ে দিল, বললো যে এই প্রবলেমটার উত্তর এইটা, এবং তুমি এবার ভেরিফাই করতে চাইছো যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা ঠিক কি ভুল। সেই ভেরিফিকেশনটাকে যদি তুমি পলিনোমিয়াল টাইমে করতে পারো, তাহলে তুমি বলবে যে সেই প্রবলেমটা এনপি ক্লাসের মধ্যে লাই করে। আমার কথাটা বোঝা গেল? একটা হচ্ছে আমি সলভ করছি, মানে উত্তরটা বার করছি, তারপর দেখছি উত্তরটা ঠিক কিনা। আর একটা হচ্ছে আমি উত্তরটা বার করছি না, কেউ আমায় উত্তরটা দিয়ে দিচ্ছে, আমি শুধু ভেরিফাই করছি উত্তরটা ঠিক কিনা। এবং সেই ভেরিফিকেশনটা আমরা পলিনোমিয়াল টাইমে যদি করতে পারি, তাহলে সেই ক্লাস অফ প্রবলেমকে আমরা বলি এনপি। তাহলে অ্যালগরিদমের রেসপেক্টে দুটো ক্লাস কি হলো? একটা ক্লাস হচ্ছে আমি প্রবলেমটাকে সলভ করব পলিনোমিয়াল টাইমে, আর একটা ক্লাস হচ্ছে আমি প্রবলেমটাকে ভেরিফাই করব পলিনোমিয়াল টাইমে। যেখানে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারছি পলিনোমিয়াল টাইমে, সেই ক্লাসটাকে বলছি পি। যেখানে আমরা প্রবলেমটাকে ভেরিফাই করতে পারছি পলিনোমিয়াল টাইমে, সেই ক্লাসটাকে বলছি আমরা এনপি। এর একটা এক্সাম্পল দেখলে আর একটু সহজ হবে আমাদের পক্ষে বোঝা। যেমন ধরো, বাবা কোথায় গেল রে, ওকে ওকে। এর একটা এক্সাম্পল দেখো, ধরো তুমি যদি স্যাটিসফায়াবিলিটি প্রবলেমটাকে চিন্তা করো, তোমরা সবাই লজিকে স্যাটিসফায়াবিলিটি পড়েছো। স্যাটিসফায়াবিলিটি প্রবলেমটা কি? যে তোমাকে যদি একটা বুলিয়ান ফর্মুলা দেয়া হয়, ধরো a প্লাস বি ডট সি, ইজ দেয়ার এনি ইনপুট ফর উইচ এইটা ইজ ইকুয়াল টু 1 হয় কোনো একটা পার্টিকুলার ইনপুটের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন ইনপুটের জন্য এটা 1 হবে, আইদার a ইকুয়াল টু 1 আর c ইকুয়াল টু 1, কিংবা হতে পারে b ইকুয়াল টু 1 আর c ইকুয়াল টু 1, কিংবা হতে পারে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1। তাই তাহলে এই ইনপুট কম্বিনেশনের জন্য আমার এই লজিক্যাল ফর্মুলাটা 1 হতে পারে। তাহলে আমি বলবো দিস ফর্মুলা ইজ স্যাটিসফায়েবল ফর দিস পার্টিকুলার ইনপুটস। এবার এইটাকে যদি তুমি সলভ করার চেষ্টা করো, যে তোমাকে যদি একটা ফর্মুলা দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় যে এটা স্যাটিসফায়েবল কিনা, সেই ফর্মুলাটা সলভ করতে গেলে দেখো যদি তিনটে ভেরিয়েবল থাকে, তোমরা ট্রুথ টেবলে দেখেছো আমাকে 2 কিউব খানা দেখতে হবে। তার মানে স্যাটিসফায়েবল কিনা উত্তর দিতে গেলে আমাকে এই এবিসির অল পসিবল কম্বিনেশনস দেখতে হবে, হুইচ এসেনশিয়ালি আমার এক্সপোনেনশিয়াল টাইম হয়ে যাচ্ছে, সেটা পলিনোমিয়াল টাইম হচ্ছে না। তাহলে এই স্যাটিসফায়াবিলিটি প্রবলেমটাকে এখনো অবধি আমরা দেখাতে পারিনি ইজ ইন পি। কিন্তু আমি ধরো তোমাকে যদি একটা সলিউশন বলে দিতাম যে এইটা 1 হবে যখন a ইজ ইকুয়াল টু 1 আর c ইজ ইকুয়াল টু 1, এইটাকে যদি তোমায় ভেরিফাই করতে হয় যে আমাকে যে ওরাকল বা গড যে আনসারটা দিয়েছে সেই আনসারটা ঠিক কিনা, সেই ভেরিফিকেশনটা দেখো তুমি পলিনোমিয়াল টাইমেই করতে পারবে। তুমি জাস্ট a এর ভ্যালু এখানে 1 রিপ্লেস করবে, b এর ভ্যালু ধরো আমি 0 বলে দিয়েছিলাম, 0 রিপ্লেস করবে, এখানে 1 রিপ্লেস করবে, এবং এই ফর্মুলাটাকে একবার রিড করলেই তুমি বলে দিতে পারবে যে রেজাল্টটা 1 আসছে না 1 নাই। যদি 1 না আসে তাহলে বলবে যে ওরাকল যে উত্তরটা দিয়েছিল সেটা ভুল, মানে ভেরিফাই করে তুমি বলে দিতে পারলে। আর যদি 1 আসে তাহলে তুমি বলবে ওরাকল যে উত্তরটা দিয়েছিল সেটা ঠিক। তার মানে দেখো স্যাটিসফায়াবিলিটি প্রবলেমটাকে আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারছি না, কিন্তু পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারছি। তাহলে আমি পরিষ্কারভাবে বলতে পারি স্যাটিসফায়াবিলিটি ইজ ইন এনপি। এইটা সবাই বুঝতে পারলে কিনা বলো আমাকে, কারণ দিস ইজ দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার। একটা হচ্ছে সলভ করা ইন পলিনোমিয়াল টাইম, একটা হচ্ছে ভেরিফাই করা ইন পলিনোমিয়াল টাইম। আমার কথাটা বুঝতে পারলে কি? ইয়েস স্যার স্যার। বোঝা গেছে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। সো এনপি মানে হচ্ছে সেট অফ অল প্রবলেমস which can be verified in polynomial time and all decision problems, এবং p মানে হচ্ছে set of all decision problems which can be solved in polynomial times। এবার দেখো বাই ডিফল্টই যে জিনিসটাকে তুমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবে, নিশ্চয়ই সেই জিনিসটাকে তুমি পলিনোমিয়াল টাইমে ভেরিফাইও করতে পারবে। তার মানে ইট ইজ গ্যারেন্টিড দ্যাট p is a subset of np, but what is not known is whether this is a proper subset, যে p is proper subset of np না p is actually equal to np। এই জিনিসটা আমরা জানি না, দিস ইজ স্টিল আ ওপেন কোয়েশ্চেন।
এবং এর কনসিকোয়েন্স অনেক, মানে পি ইকুয়াল টু এনপি হলে একটা সেট অফ কনসিকোয়েন্স, আবার পি সাবসেট অফ এনপি হলে আর একটা সেট অফ কনসিকোয়েন্স, প্রপার সাবসেট হলে। কিন্তু বাই ডেফিনেশন আমরা বলতে পারি যে পি ইজ অবভিয়াসলি আ সাবসেট অফ এনপি। তার কারণ হচ্ছে এনিথিং জাস্ট দ্যাট ক্যান বি সলভড ইন পলিনোমিয়াল টাইম ক্যান অলওয়েজ বি ভেরিফাইড ইন পলিনোমিয়াল টাইম। ওকে, সো দিস ইজ দ্য বেসিক টু ডেফিনেশনস অফ পি অ্যান্ড এনপি। এবার এই ডেফিনেশনস গুলোর কিছু এক্সটেনশনস আছে। হোয়াট আর দ্য এক্সটেনশনস অফ দিস ডেফিনেশন? প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, কনসেপ্ট which is known as reduction. So what is the concept of reduction? Reduction মানে হচ্ছে যে একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করলে সেই সলিউশনটাকে ইউজ করে আর একটা প্রবলেমকে সলভ করা। যেমন একটা এক্সাম্পল দিই, যে ধরো তুমি মিডিয়ান বার করতে চাইছো অফ আ এলিমেন্টস ইন অ্যান অ্যারে, এবং তোমার কাছে একটা অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদমটা অ্যারে গুলোকে সর্ট করতে পারে। তাহলে দেখো, তোমার কাছে যদি সর্টিং অ্যালগোরিদমটা থাকে, সেই সর্টিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে সর্টিং অ্যালগোরিদমের রেজাল্টটা ইউজ করে তুমি মিডিয়ানটা বার করতে পারো। তাহলে আমরা বলতে পারি দিস মিডিয়ান প্রবলেম ইজ রিডিউসড টু সর্টিং প্রবলেম। মানে ইফ আই হ্যাভ দ্য সলিউশন অফ দ্য সর্টিং অ্যালগোরিদম, I can use that solution to find the median. So the definition, যে ডেফিনিশনটা আমাদের লাগবে, যে ডেফিনিশনটা আমাদের লাগবে, that is something which is known as reduction. সেটা বলে হচ্ছে if a problem x can be reduced to a problem y in polynomial time, যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে এইভাবে, x reduces to y in polynomial time। এই কথাটার মানে হচ্ছে যে যদি আমার y এর সলিউশনটা আমার কাছে থাকে, আমি সেখান থেকে x প্রবলেমের সলিউশনটা পেতে পারবো ইন পলিনোমিয়াল টাইম। তুমি সর্টিং আর মিডিয়ানটা চিন্তা করো, যে যদি তোমার কাছে সর্টিং এর অ্যালগোরিদমটা জানা থাকে, তাহলে তুমি মিডিয়ানের সলিউশনটা অর্ডার ওয়ান টাইমে পেয়ে যাবে। সর্টিং করেছে যেটা, সেই অ্যারেটার মাঝখানটা যদি দেখো, সেটাই হচ্ছে তোমার মিডিয়ান। তার মানে দ্য মিডিয়ান প্রবলেম reduces to the sorting problem in polynomial time. Meaning if you have an algorithm for the sorting problem, then you can solve the median problem by using the solution of the sorting problem in polynomial time. So this is the basic idea of reduction, যে একটা পার্টিকুলার প্রবলেমকে আর একটা প্রবলেমকে সলভ করে আর একটা প্রবলেমের আনসারটাকে বার করা। তার মানে আমরা বলবো x reduces to y in polynomial time যখন আমার কাছে y এর সলিউশনটা থাকলে আমরা x এর সলিউশন পেতে পারি ইন পলিনোমিয়াল টাইম। দেখো রিডাকশনের ডেফিনিশনটা সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারুর কোনো কোয়েশ্চেন্স আছে আপ টু দিস পয়েন্ট? স্যার এই জায়গাটা আরেকবার হ্যাঁ স্যার, হ্যাঁ আরেকবার বলুন। হ্যাঁ ঠিক আছে, রিডাকশনটা আমি আরেকবার বলছি। আইডিয়াটা হচ্ছে এরকম, যে তোমরা এইভাবে চিন্তা করো, একদম সিম্পলেস্ট এক্সাম্পল হিসেবে, যে আমরা বার করতে চাইছি একটা অ্যারে আমার কাছে দেয়া আছে, given an array, unsorted array, আমি বার করতে চাইছি মিডিয়ান অফ দ্য অ্যারে। এবার ধরো আমি মিডিয়ান বার করার অ্যালগোরিদম জানি না, কিন্তু আমার কাছে সর্টিং বার করার একটা অ্যালগোরিদম আমার অলরেডি জানা আছে। সর্টিং অ্যালগোরিদম আমি অলরেডি জানি। আমি কি করতে পারি, এই যে মিডিয়ানটা যেটা বার করব, আমি অ্যারেটাকে সর্ট করতে পারি, এবং সর্ট করলেই অ্যারেটার মিডল এলিমেন্টটাকে যদি আমি দেখি, দ্যাট ইজ মাই মিডিয়ান। এতটা অবধি কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস এই ক্লেমটা ইজ এভরিবডি ওকে উইথ দিস ক্লেম, যে আমার কাছে যদি সর্টিং অ্যালগোরিদমটা জানা থাকে, আমি মিডিয়ানটাকে বার করে নিতে পারবো। ইয়েস এবারে এই যে সর্টিং অ্যালগোরিদমটা আমার কাছে জানা আছে, সেখান থেকে সর্টিং অ্যালগোরিদমটা যা টাইম নিচ্ছে, ধরো সর্টিং অ্যালগোরিদমটা x টাইম নিচ্ছে অ্যালগোরিদমটা চলার জন্য,
তার সাথে মিডিয়ানটা বার করতে আর কত এক্সট্রা টাইম লাগবে? তোমার জাস্ট আর অর্ডার 1 টাইম লাগবে, কারণ তুমি জাস্ট মিডল এলিমেন্টটাকে দেখবে যে সেই ভ্যালুটা কি, সেটাই হচ্ছে তোমার মিডিয়ান। তাহলে আমি বলছি যে দিস মিডিয়ান অ্যালগোরিদম reduces to sorting algorithm in polynomial time. তার কথাটার মানে কি? মানে হচ্ছে যে যদি আমার কাছে সর্টিং অ্যালগোরিদমটা জানা থাকে, তাহলে সেই অ্যালগোরিদমটাকে ইউজ করে মিডিয়ান অ্যালগোরিদমটা বার করতে গেলে যে টাইমটা আমার লাগবে, সেই টাইমটা হচ্ছে ইন পলিনোমিয়াল টাইম। মানে আমার সর্টিং থেকে পলিনোমিয়াল বার করতে গেলে, মিডিয়ানটা বার করতে গেলে পলিনোমিয়ালের চেয়ে বেশি টাইম লাগবে না। ইজ এভরিবডি ওকে উইথ দিস পার্ট? দেখো এতটা অব্দি বোঝা গেছে কিনা। স্যার তার মানে রিডাকশন অলওয়েজ পলিনোমিয়াল টাইমে হয়? না, অলওয়েজ পলিনোমিয়াল টাইমে হয় না। একটা থেকে আরেকটা রিডাকশন এক্সপোনেনশিয়াল টাইমেও হতে পারে, কিন্তু ব্যাপারটা দেখো এক্সপোনেনশিয়াল টাইমে হলে আমার কাছে মিনিংলেস। এইভাবে চিন্তা করে দেখো যে এক্স কে রিডিউস করলাম আমি ওয়াই তে, কিন্তু এইটা ধরো এক্সপোনেনশিয়াল টাইম নিল, তাহলে ওয়াই এর সলিউশনটা যদি আমি পলিনোমিয়াল টাইমে পাই, কিন্তু ওয়াই এর সলিউশনটা থেকে এক্স এর সলিউশন পেতে যদি আমার এক্সপোনেনশিয়াল টাইম লাগে, তাহলে টোটাল আনসারটা সলভ করতে তো আমার এক্সপোনেনশিয়ালি টাইম লাগবে। তাহলে ওয়াইটা পলিনোমিয়াল টাইমে সলভ হলো কি না হলো তাতে তো আমার কোনো সুবিধা হলো না। একমাত্র যদি এক্স থেকে ওয়াই এর রিডাকশনটা, মানে এক্স ওয়াই এর সলিউশন থেকে এক্স এর সলিউশনটা পেতে আমার পলিনোমিয়াল টাইম লাগে, নট এক্সপোনেনশিয়াল টাইম, তখনই আমি বলতে পারবো আচ্ছা ঠিক আছে ওয়াইটাকে সলভ করলাম পলিনোমিয়াল টাইমে, আবার ওয়াই এর সলিউশন থেকে এক্স এর সলিউশনটা পেলাম পলিনোমিয়াল টাইমে। যেমন এই ক্ষেত্রে যে আমি অ্যারেটাকে সর্ট করলাম পলিনোমিয়াল টাইমে, এবার যে উত্তরটা পেয়েছি সেখান থেকে মিডিয়ামটাকে পেলাম আবার পলিনোমিয়াল টাইমে, তার মানে পুরো কাজটাকে আমি পলিনোমিয়াল টাইমে করতে পারলাম। কিন্তু এমন যদি হতো যে এই অ্যারেটাকে সর্ট করলে সেখান থেকে মিডিয়াম পেতে গিয়ে আমার এক্সপোনেনশিয়াল টাইম লাগছে, তাহলে সেক্ষেত্রে তো আমার লাভ হতো না, কারণ তাহলে ওয়াইটা সলভ করলাম পলিনোমিয়ালে, সেখান থেকে উত্তরটা পেতে আমার এক্সপোনেনশিয়াল লেগে গেল, তাহলে আমার টোটাল প্রসেসটাতে এক্সপোনেনশিয়াল টাইমই লেগে গেল, তাহলে তো আর ওয়াইটাকে সলভ করে আমার কোনো লাভ হলো না। আমি এক্সটাকে ওয়াই তে রিডিউস করতে চাইছি কেন? কারণ ওয়াই এর একটা ভালো সলিউশন আমার কাছে অলরেডি জানা আছে, এবং ওই এক্স থেকে ওয়াই এর যে ট্রান্সফরমেশন, মানে ওয়াই এর সলিউশন ইউজ করে যে এক্স এর সলিউশন বার করব, সেই যে টাইমটা লাগছে, সেই যে ট্রান্সফরমেশনটা, সেইটা হচ্ছে আমার পলিনোমিয়াল টাইম লাগবে, তবেই আমার ওয়াই এর সলিউশনটা ইউজ করলে লাভ আছে, না হলে আমার ইউজ করে কোনো লাভ নেই। দেখো আমার আর্গুমেন্টটা ইজ ক্লিয়ার অর নট? ওকে ওকে স্যার, ইয়েস। অন্যদের কোনো কোয়েরি আছে এই পার্টটাতে? কারণ দিস পার্ট ইজ দ্য বেসিক ডেফিনেশন, যেখান থেকে আমরা এনপি হার্ড এনপি কমপ্লিটে যাব। তো ডিডাকশনের আইডিয়াটা একটু তোমাদের যদি ইস্যুস থাকে বলো, যে আর কারুর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা? না স্যার, যেটা ক্লিয়ার আছে। আচ্ছা, তার মানে কি গিয়ে দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে কোনো একটা প্রবলেমকে যদি আমি এক্স প্রবলেমকে ওয়াই টাইমে রিডিউস করতে পারি, মানে ওয়াই এর এক্স রিডিউসেস টু ওয়াই ইন পলিনোমিয়াল টাইম, এই কথাটার মানে হচ্ছে যে আমার কাছে যদি ওয়াই এর সলিউশনটা থাকে, সেখান থেকে এক্স এর সলিউশনটা পেতে আমার পলিনোমিয়াল টাইম লাগবে। এটা হচ্ছে আমার বেসিক আইডিয়া অফ রিডাকশন। তাহলে আমি যদি এই কথাটা লিখি, এক্স রিডিউসেস টু ওয়াই ইন পলিনোমিয়াল টাইম, এই কথাটার মিনিংটা হচ্ছে যে ইফ আই হ্যাভ আ সলিউশন of y, then a solution of x can also be obtained, solution of y in polytime, then a solution of x can also be obtained in polynomial time. এটা হচ্ছে এই স্টেটমেন্টটার ক্রাক্স বা বেসিক আইডিয়া। তাহলে তোমাদের একটা ওপেন কোয়েশ্চেন করছি, তোমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করো, যে ধরো আমি বললাম যে x reduces to y in polynomial time, এবং আমি অলরেডি জানি x is undecidable, তার মানে x এর জন্য অ্যালগোরিদম লেখা সম্ভব নয়। তাহলে
টাকে কি আমি বলতে পারি ইজ দেয়ার এনি চান্স যে y উইল বি সলভড ইন পলিনোমিয়াল টাইম? এরকম কি কোনো ক্লেম আমি করতে পারি যে দেয়ার ইজ আ পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম ফর y? ইজ দিস ক্লেম ট্রু? মানে এরকম কিছু কি আমি লিখতে পারি? না, কেন লিখতে পারি না? লজিকটা একটু বোঝাও। কারণ যদি y কে আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি আর x হ্যাঁ, কে পলিনোমিয়াল টাইমে y তে রিডিউস করতে পারি, তাহলে x হ্যাঁ, কে সলভ করার যে অ্যালগরিদম লিখবো ওটা তো পলিনোমিয়াল টাইম লাগা এক্স্যাক্টলি। উচিত, তাহলে তার সেটা মানে এবার আমি আনডিসাইডেবল আগে হবে। থেকেই জানি y টা আনডিসাইডেবল, তার মানে ইট ইজ এই x টা আনডিসাইডেবল, তার মানে এরকম একটা সিচুয়েশন হলে ইট ইজ গ্যারান্টিড y ইজ অলসো আনডিসাইডেবল। দেখো তোমাদের আগের বছরের কোয়েশ্চেনে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল যে x reduces to y in polynomial time। এখানে খেয়াল রাখো পলিনোমিয়াল টাইমও ইম্পর্টেন্ট না, যদি আমি বলতাম x reduces to y in exponential time তাহলেও কিন্তু y টা সলভেবল থাকতো না, কারণ যদি y টা সলভেবল হয়ে যায় তাহলে x টা ডিসাইডেবল হয়ে যাবে, কিন্তু আমি আগে থেকেই জানি x টা ইজ আনডিসাইডেবল। তাহলে দেয়ারফর এরকম সিচুয়েশনে y ইজ অলওয়েজ আনডিসাইডেবল। এটা কি সবার ক্লিয়ার হলো? ও যে এক্সপ্লেনেশনটা দিল, ইজ দিস ক্লিয়ার উইথ এভরিবডি? কারোর Yes, অসুবিধা sir. হলে প্লিজ বলো, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ অফ কোয়েশ্চেন্স আসে। আচ্ছা যদি উল্টোটা বলি, ধরো যদি ঘটনাটা এরম হয় যে x reduces to y in polynomial time এবং আমি জানি y is undecidable, তাহলে x এর সম্বন্ধে আমি কিছু বলতে পারি? What can I say about x? না স্যার কিছু বলতে পারবো না। এক্স্যাক্টলি, কারণ x reduces to y in polynomial time, y টা আনডিসাইডেবল হচ্ছে, তার মানে কিন্তু x টা যে ডিসাইডেবল হবে কি হবে না কিছুই বলা সম্ভব নয়। Yes, sir. May or may not be. মে অর মে নট বি, এক্স্যাক্টলি। কিন্তু যদি এরকম ঘটনা হতো y ইজ সলভেবল ইন পলি টাইম, তাহলে x এর সম্বন্ধে কি বলতে পারতাম আমরা? স্যার তাহলে x ও পলিনোমিয়াল টাইমে সলভ হবে। এক্স্যাক্টলি। আর যদি এরকম হতো যে x reduces to y in exponential time, তাহলে আমরা কি বলতে পারতাম x এর সম্বন্ধে? এক্সপোনেনশিয়াল টাইমই হবে। না, সেটা তো বলতে পারি না, কারণ অন্য কোনো প্রবলেম হতে পারে যেটা ও হ্যাঁ, x রিডিউস করছে। আমরা শুধু একটা জিনিসই বলতে পারতাম যে এই প্রবলেমটা ডিসাইডেবল, Right. মানে আমরা অ্যালগরিদম একটা পাবো যেটা x কে সলভ করতে পারবে। সবার কি এই সেকেন্ড পার্টটা ক্লিয়ার হলো? মানে Yes, sir. x হ্যাঁ, reduces to y in exponential time যদি বলি আর y টা সলভেবল হয় পলিনোমিয়াল টাইমে, তার মানে আমরা এইটুকুনি বলতে পারবো যে x টা সলভেবল ইন এক্সপোনেনশিয়াল টাইম। তার মানে হচ্ছে যে x টা ডিসাইডেবল, কিন্তু x টা পলিনোমিয়াল টাইম না এক্সপোনেনশিয়াল টাইম সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এমন হতে পারে x অন্য কোনো একটা প্রবলেমে রিডিউস করলো পলিনোমিয়াল টাইমে এবং সেই প্রবলেমটা হয়তো সলভেবল ইন পলিনোমিয়াল টাইম, উই ডোন্ট নো দ্যাট। তাহলে ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ দুটো জিনিস, দুটো ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে প্রবলেমটা ডিসাইডেবল না আনডিসাইডেবল, মানে কোনো একটা প্রবলেমের জন্য আমি অ্যালগরিদম লিখতে পারবো না লিখতে পারবো না। আর একটা প্রবলেম হচ্ছে যখনই ডিসাইডেবল হচ্ছে তার আবার দুটো ক্যাটাগরি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এনপি। আপ টু দিস পয়েন্ট ইজ এভরিবডি ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। এবার আমরা যেটায় যাচ্ছি যেটা হচ্ছে তোমাদের বেসিক ডেফিনেশন, দ্যাট ইজ ডেফিনেশন অফ NP hard and NP complete. সো NP হার্ড এন্ড NP কমপ্লিটের ডেফিনিশনের এই নামগুলো কেন হয়েছে সেটা আমরা একটু বাদে বুঝতে পারবো। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই রিডাকশন ইন পলিনোমিয়াল টাইম, এই যে জিনিসটা আমরা শিখলাম সেটাকে ইউজ করব, এই ডেফিনেশনটাকে আমরা ইউজ করব। ডেফিনেশনটা কি বলছে? আ প্রবলেম x is NP hard if every problem in NP reduces to x in polynomial time. ডেফিনেশনটা বোঝার চেষ্টা করো। আমরা বলছি একটা ডিসিশন প্রবলেম x কে NP হার্ডে বিলং করে তখনই যখন NP সেটের মধ্যে যতগুলো প্রবলেম আছে
সবকটা প্রবলেম reduces to x in polynomial time. ক্লিয়ার? এর কনসিকোয়েন্সটা কি? এর কনসিকোয়েন্স হচ্ছে যে যদি x এর আমি একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পাই, তাহলে NP সেটের সবকটা প্রবলেমের আমি একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো। Am I clear? দেখো এই ডেফিনেশনটা is this clear to everybody or not? This is a very important definition. A স্যার এই problem জায়গাটা ক্লিয়ার হলো না। হ্যাঁ ক্লিয়ার হয়নি, রাইট। আমি আবার বলছি, আমি কি বলছি, একটা প্রবলেম এক্স, ধরো এনি প্রবলেম এক্স, ডিসিশন প্রবলেম এক্স কে পিক আপ করলাম, সেই প্রবলেমটাকে আমি এনপি হার্ড ক্লাসে বিলং করে তখন বলতে পারবো যদি আমি দেখাতে পারি যে যে এনপি সেটের মধ্যে যে কটা প্রবলেম আছে সব কটা প্রবলেম এক্স এ রিডিউস করছে ইন পলিনোমিয়াল টাইম। রিডাকশন ইন পলিনোমিয়াল টাইম কথাটা আমরা বুঝেছি যে একটা প্রবলেম এক্স কে ওয়াই তে রিডিউস করলে আমরা বলি যে ওয়াই এর সলিউশন পেলে আমরা এক্স এর সলিউশন পাবো। এখানে আমি বলছি যে এনপি সেটের মধ্যে যতগুলো প্রবলেম আছে সব প্রবলেমকে রিডিউস করতে হবে টু এক্স ইন পলিনোমিয়াল টাইম। সেই কথাটার মানে কি? মানে হচ্ছে যদি এক্স এর আমি একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পাই, তাহলে এনপি সেটের সব প্রবলেমের আমি একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো। দেখো ইজ দিস ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার। অন্যদের ক্লিয়ার হলো কি? দিস ইজ আ আচ্ছা ভেরি স্যার ইম্পর্টেন্ট বলছি ডেফিনিশন। এটা স্যার এনপি মানে এনপি ক্লাসের মধ্যে কেন পড়লো? এনপি ক্লাসের মধ্যে পড়েনি তো, এটা তো এনপি হার্ড বলেছি আমি, এনপি কথাটা তো বলিনি। আমি বলেছি এনপি ক্লাসের মধ্যে যেসব প্রবলেম গুলো আছে, অল প্রবলেমস ইন দ্য এনপি ক্লাস, সেই সব ধরো এনপি ক্লাসের মধ্যে একটা প্রবলেম আছে পি, একটা প্রবলেম আছে কিউ, একটা প্রবলেম আছে আর করে অনেক প্রবলেম আছে এনপি ক্লাসের মধ্যে। তো পি শুড রিডিউস টু এক্স ইন পলিনোমিয়াল টাইম, কিউ শুড রিডিউস টু এক্স ইন পলিনোমিয়াল টাইম, আর শুড রিডিউস টু এক্স ইন পলিনোমিয়াল টাইম, এরকম করে এনপি ক্লাসের মধ্যে ফর অল প্রবলেমস আর ইন এনপি আর শুড রিডিউস টু এক্স ইন পলিনোমিয়াল টাইম, তখনই আমি বলবো এক্স ইজ এনপি হার্ড। দিস ইজ জাস্ট আ ডেফিনেশন, কেন নয়, দিস ইজ জাস্ট আ ডেফিনেশন। এই ডেফিনেশনটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে যদি আমরা এক্স প্রবলেমটার একটা পলিনোমিয়াল টাইম সলিউশন বার করতে পারি, তাহলে এনপি ক্লাসের সব প্রবলেমের একটা পলিনোমিয়াল টাইম সলিউশন বেরিয়ে যাবে আমার। এরকম যদি একটা কোনো প্রবলেম বার করতে পারি যেটাতে এনপি ক্লাসের সব প্রবলেম রিডিউস করে, তাহলে সেই প্রবলেমটার যদি একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পাই, তার মানে এনপি ক্লাসের সব প্রবলেমের পলিনোমিয়াল টাইম সলিউশন পেয়ে গেলাম। তার মানে এই পি ইকুয়াল টু এনপি ডিবেটটা সলভড হয়ে গেল। So this is the definition of NP hard. NP hard সেটে সেই প্রবলেমটা লাই করে যেখানে NP সেটের মধ্যে সব প্রবলেমগুলো যে প্রবলেমে রিডিউস করে ইন পলিনোমিয়াল টাইম। দেখো ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো কিনা? A problem X is NP hard if every problem in NP reduces to X in polynomial time. তার মানে NP সেটের মধ্যে যেমন P প্রবলেমটা আছে, Q প্রবলেমটা আছে, R প্রবলেম আছে, আরো অনেক প্রবলেম আছে, ওই প্রত্যেকটা প্রবলেমকে এক্স এ রিডিউস করতে হবে ইন পলিনোমিয়াল টাইম। তার মানেটা হচ্ছে এই এক্সটার যদি আমি একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পাই, তাহলে পিটার পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো, কিউটার পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো, আরটার পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো, এমনি করে এনপি সেটের সবকটা প্রবলেমের পলিনোমিয়াল টাইম সলিউশন পেয়ে যাবো। তার মানে আমি যদি সামহাও এক্সটাকে সলভ করতে পারি, তাহলেই এনপি সেটের সব প্রবলেমকে আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো। দ্যাট ইজ ওয়াই দিস ক্লাস ইজ ইম্পর্টেন্ট টু মি। দেখো বোঝা গেল কিনা? মানে এটা তো স্যার বলা হচ্ছে না যে এক্সট্রা পলিনোমিয়াল টাইমে সলভেবল কিনা। না, এক্সট্রা পলিনোমিয়াল টাইমে সলভেবল কিনা আমরা জানি না, সেই জন্যই তো পি ইকুয়াল টু এনপি প্রবলেমটা ওপেন। কিন্তু আমরা এইটা বলছি যে যদি আমরা এক্স এর পলিনোমিয়াল টাইম সলিউশন পাই, তাহলে এনপি সেটের সব প্রবলেমের আমরা পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো। দ্যাট ইজ ওয়াই দিস এক্স প্রবলেম ইজ ইম্পর্টেন্ট। মানে আমাদের তাহলে এনপি সেটের সব প্রবলেমকে ফোকাস করতে হবে না, এক্সটার উপর এক্সট্রা ফোকাস করে সেটাকে সলভ করতে পারলেই এনপি সেটের সব প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো বোঝা গেল কিনা? ডেফিনেশন, দিস ইজ জাস্ট এ ডেফিনেশন। আমরা কোন প্রবলেম এরকম হতে পারে, কোনগুলো এনপি হার্ডে লাই করে সেগুলোকে দেখবো। দিস ইজ জাস্ট দ্য ডেফিনেশন। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, বিকজ দিস ডেফিনেশনস ফর্মস দ্য ক্রাক্স অফ হোয়াট এভার উই আর ডুইং। কারোর কোনো প্রশ্ন আছে আপ টু দিস পয়েন্ট, দ্য ডেফিনেশন অফ এনপি হার্ড অবধি? না স্যার ঠিক আছে। এবার
এই ডেফিনেশনটাকে এক্সটেন্ড করলেই আমরা এনপি কমপ্লিট পেয়ে যাই। এনপি কমপ্লিট মানে কি? এনপি কমপ্লিট মানে হচ্ছে a problem x is np complete যদি সেটা np সেটে বিলং করে, x belongs to np and x belongs to np hard। তার মানে একটা প্রবলেম যদি সে np সেটেও বিলং করে এবং np হার্ড সেটেও বিলং করে, সেই প্রবলেমটাকে আমরা বলি np কমপ্লিট। আমরা দেখো দুটো ডেফিনিশন শিখেছি, একটা np ডেফিনিশন, একটা np হার্ডের ডেফিনিশন। যদি একটা প্রবলেম এনপি সেটেও বিলং করে এবং এনপি হার্ড ক্লাসেও বিলং করে, তখন তাকে সেই প্রবলেমটাকে আমরা বলি এনপি কমপ্লিট। এনপি কমপ্লিট নামটার উদ্দেশ্য সেই একই, যে এই সেটের কোনো একটা প্রবলেমকে সলভ করা মানেই এনপি সেটের সব প্রবলেমকেই আমি সলভ করতে পারবো ইন পলিনোমিয়াল টাইম। সেই জন্যই এই নাম, দিস ইজ এনপি কমপ্লিট। তাহলে এনপি হার্ডের সাথে এনপি কমপ্লিটের ডিফারেন্স কোথায়? এনপি হার্ডে যে এক্সট্রা আছে সেটা গ্যারান্টিড নয় যে সেটা এনপি তে লাই করবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে টিউরিং মেশিনের হল্টিং প্রবলেম। হল্টিং প্রবলেমটা এনপি হার্ড বাট নট এনপি কমপ্লিট, কারণ হল্টিং প্রবলেমটা এনপি তে লাই করে না। কেন চিন্তা করে দেখো, এনপি তে লাইন করতে গেলে কি হবে, যে কেউ যদি আমাকে একটা সলিউশন বলে, আমাকে সেই সলিউশনটা ভেরিফাই করতে হবে পলিনোমিয়াল টাইমে। এবার তুমি জানো যে টিউরিং মেশিন থামবে কি না থামবে, সেটা তুমি তো হ্যাঁ থামলে বলে দিতে পারবে, না থামলে জিনিসটা চলতেই থাকবে চলতেই থাকবে। তাই পলিনোমিয়াল টাইমে তুমি যে উত্তরটা সে দিয়েছে, সে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে, সেটা তুমি বার করতে পারবে না। তাই হল্টিং প্রবলেমটা হচ্ছে নট ইন এনপি বাট ইট ইজ এনপি হার্ড। সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ আ প্রবলেম which is x belongs to halting problem belongs to np hard but halting problem does not belong to np complete। তাহলে it is not necessary কোনো একটা প্রবলেম np hard হলেই সেটা np complete হবে, কিন্তু all problems that are np complete must be np hard। ওকে, সো আমরা যদি ডেফিনিশন ওয়াইজ যাই, আমাদের বেসিক 5টা ডেফিনিশন শিখতে হলো। 5টা ডেফিনিশন কি কি, যদি কারোর কোনো ডাউট থাকে এখানে জিজ্ঞেস করো। প্রথম পি শিখেছি আমরা, এনপি শিখেছি, রিডাকশন ইন পলিনোমিয়াল টাইম শিখেছি, এনপি হার্ড শিখলাম, এনপি কমপ্লিট শিখলাম। কারোর কি কোনো সমস্যা আছে এই 5টা ডেফিনিশন নিয়ে? স্যার পি এর ডেফিনেশনটা ওটাই তো, ওই যেটা সলভড ইন পলিনোমিয়াল টাইম? হ্যাঁ, আমার অ্যালগোরিদম একটা পাবো যেটা সলভ করতে পারবে ইন পলিনোমিয়াল টাইম, আর এনপি হচ্ছে এমন একটা অ্যালগোরিদম পাবো যেটা ভেরিফাই করতে পারবে ইন পলিনোমিয়াল টাইম। একটা সলভ করছে, একটা ভেরিফাই করছে, একটাতে উত্তর বলে দিচ্ছে আমাকে, আমি শুধু চেক করছি যে উত্তরটা আমায় বলেছে সেটা ঠিক না ভুল, আমি উত্তরটা বার করছি না। আর পি তে হচ্ছে যে আমি উত্তরটা বার করছি এবং তারপর চেক করছি। তার ফলে অবভিয়াসলি পি বিকামস আ সাবসেট অফ এনপি, কারণ যদি উত্তর আমি বার করতে পারি পলিনোমিয়াল টাইমে, নিশ্চয়ই সেটাকে আমি ভেরিফাই তো করতেই পারবো পলিনোমিয়াল টাইমে। ইজ দিস ক্লিয়ার? এই ডেফিনিশনস গুলো কি সবার ক্লিয়ার হলো? এই 5টা ডেফিনিশন তোমাদের লাগবে। স্যার P- এনপি হ্যাঁ বলো, এনপি কমপ্লিট শুনতে পেলাম না কথা তোমার। এনপি কমপ্লিটের যে প্রবলেমস গুলো আছে সেগুলোকে হ্যাঁ। ভেরিফাই আমরা করতে পারছি, বাট এনপি হার্ডের যে প্রবলেমস এর যে অ্যানসারস গুলো সেগুলোকে আমরা ভেরিফাই করতে পারছি না। সব কটাকে পাচ্ছি না। আচ্ছা, কি যেমন হল্টিং প্রবলেম চিন্তা করো না, টিউরিং মেশিন তো তোমরা পড়েছো। একটা টিউরিং মেশিনে যদি একটা ওয়ার্ড ইনপুট দিয়ে, আমাকে একজন ভগবান এসে বলে দিল যে এই ওয়ার্ডটা টিউরিং মেশিন হল্ট করবে এই ওয়ার্ডটাতে, কিন্তু মুশকিল হচ্ছে টিউরিং মেশিনে হল্ট করবে কি না করবে, সেই প্রসেসটা তো হল্ট করলে টিউরিং মেশিনটা থামবে, কিন্তু হল্ট না করলে টিউরিং মেশিনটা তো চলতেই থাকবে, সেটা তো আর পলিনোমিয়াল টাইমে শেষ হবে না। তাহলে আমি তো জিনিসটা ভেরিফাই করতে পারবো না যে ভগবান যে উত্তরটা দিল সেই উত্তরটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো স্যাটিসফাইবিলিটি প্রবলেমটা এক্ষুনি যেটা দেখলাম, কেউ যদি আমাকে ওরাকেল এসে উত্তর বলে দেয় যে A1 ধরলে B1 ধরলে আর C1 ধরলে তোমার ওই লজিক্যাল ফর্মুলাটা ট্রু হবে, আমি জাস্ট পুট করে লিনিয়ারলি স্ক্যান করলে আমি বলে দিতে পারবো হ্যাঁ উত্তরটা ঠিক না ভুল। তাহলে স্যাটিসফাইবিলিটি এনপি তে বিলং করছে, কিন্তু হল্টিং প্রবলেম কিন্তু এনপি তে বিলং করছে না, কিন্তু বোথ অফ দেম আর এনপি হার্ড। তার মানে এনপি হার্ড সেটে যে প্রবলেমগুলো লাই করছে তার কিছু প্রবলেমকে আমরা পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারবো, কিন্তু দেয়ার আর প্রবলেমস যেগুলোর আমার পলিনোমিয়াল টাইম কোনো ভেরিফিকেশন নেই। Am I clear up to this point? হ্যাঁ স্যার, তাহলে এনপি কমপ্লিটটা কি করে আলাদা হলো ওটা একটু বলবেন। এনপি কমপ্লিটটা হচ্ছে যে সেখানে এক্স মাস্ট বিলং টু এনপি, তার মানে হল্টিং প্রবলেমটা কোনোদিন এনপি কমপ্লিট হতে পারবে না, কারণ হল্টিং প্রবলেমটা তো এনপি তে বিলং করে না।
এনপি কমপ্লিটের দুটো কন্ডিশন, এক্স মাস্ট বিলং টু এনপি এন্ড এক্স মাস্ট বিলং টু এনপি হার্ড। তার মানে এনপি হার্ডের মধ্যে যে প্রবলেম গুলো এনপি সেটে বিলং করে শুধু সেই প্রবলেম গুলোই এনপি কমপ্লিট, আর এনপি হার্ডের মধ্যে যে প্রবলেম গুলো এনপি সেটে বিলং করে না সেগুলো হচ্ছে এনপি কমপ্লিট নয়। তার মানে তুমি যদি ভেন ডায়াগ্রামেটিক্যালি চিন্তা করো দুটো কেস হতে পারে। এক হচ্ছে যদি আমরা ভবিষ্যতে কোনোদিন কোনো একটা এনপি হার্ড প্রবলেমের পলিনোমিয়াল টাইম সলিউশন পেয়ে যাই, তাহলে আমার ভেন ডায়াগ্রামটা দেখতে হবে এরকম, পি ইজ ইকুয়াল টু এনপি, ডান। আর যদি আমরা এনপি হার্ডের পলিনোমিয়াল সলিউশন না পাই, মানে আমরা কোনো একটা এনপি হার্ড প্রবলেম পাই যার পলিনোমিয়াল সলিউশন নেই, তাহলে আমার ভেন ডায়াগ্রামটা দেখতে হবে এরকম, যে আমার এনপি সেট আছে, তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে পি সেট, আর এনপি হার্ড সেটটা হচ্ছে একটা বাইরের, যেখানে এই যে ইন্টারসেকশনটা দিস ইজ এনপি কমপ্লিট, আর এই জায়গাটায় লাই করে আমার হল্টিং প্রবলেমের মতো প্রবলেমগুলো। মানে এই প্রবলেমটা হচ্ছে এনপি হার্ড বাট এইটা এনপি সেটে বিলং করে না, সেই জন্য এটা এনপি কমপ্লিট নয়। এনপি কমপ্লিট হচ্ছে যে প্রবলেমস গুলো এনপি হার্ডও এবং দ্যাট বিলংস টু এনপি। এই দুটো ডিফারেন্ট ভেন ডায়াগ্রামস আমরা পাবো ডিপেন্ডিং অন আমরা এনপি হার্ড প্রবলেমের পলিনোমিয়াল টাইম সলিউশন পাচ্ছি না। এখন আমরা জানি না, এখনো আমরা কোনো পলিনোমিয়াল টাইম সলিউশন পাইনি, কিন্তু আমরা এটাও প্রুভ করতে পারিনি যে এনপি হার্ড সেটের কোনো পলিনোমিয়াল টাইম সলিউশন পাওয়া যাবে না। তাই হ্যাঁ বা না দুটোই আমরা বলতে পারছি না। তাই দিস টু ডিফারেন্ট ভেন ডায়াগ্রামস আর পসিবল, বাট উইচ ইজ ট্রু উই ডোন্ট নো। এবার কি ক্লিয়ার হলো পিকচারটা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনপি হার্ড এন্ড এনপি কমপ্লিট? স্যার বলছি ফার্স্ট ভেন ডায়াগ্রামটা কখন, মানে কোন কেসে? ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ডায়াগ্রাম হচ্ছে যদি আমরা কোনো একটা এনপি হার্ড প্রবলেমের কোনো একটা যে এক্স যেটা এনপি হার্ডে বিলং করে তার একটা পলিনোমিয়াল টাইম সলিউশন পেয়ে যাই। আচ্ছা, অনলি ফর এনপি হার্ড? হ্যাঁ, মানে এনপি হার্ড বা এনপি কমপ্লিট, মানে এনিথিং দ্যাট ইজ এনপি হার্ড ইজ অলওয়েজ ইন এনপি কমপ্লিট, রাইট? আচ্ছা আচ্ছা। দেখো সবার এটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি কি ডেফিনেশনস হলো? পি, এনপি, রিডাকশন ইন পলিনোমিয়াল টাইম, এনপি হার্ড এবং এনপি কমপ্লিট। এবার দেখো একটা ন্যাচারালি একটা প্রশ্ন আছে যে এনপি হার্ডের ডেফিনেশনটা তো একটা অদ্ভুত ডেফিনেশন। অদ্ভুত ডেফিনেশন কেন? কারণ এনপি হার্ডের ডেফিনেশনটা কি বলেছে? এনপি হার্ডের ডেফিনেশন বলেছে যে all problems in set NP must reduce to x in polynomial time. এবার তুমি বলবে স্যার অল প্রবলেমস ইন সেট এনপি বা অল প্রবলেমস ইন ক্লাস এনপি, অল প্রবলেমস কি আমরা কি করে জানবো? আমরা তো কিছু প্রবলেম জানি এনপি তে, কিন্তু আরো প্রবলেম থাকতে পারে যেগুলো এনপি তে নয়। তাহলে সব আমি কি করে দেখাবো যে এক্স এর সবকটা প্রবলেমই এক্স এ রিডিউস করছে? এটা দেখানোটাই তো খুব ঝামেলার, তাই না? ডেফিনেশনটা সমস্যাটা বোঝার চেষ্টা করো। ডেফিনেশনটাই বলছে যে একটা প্রবলেম এক্স কে এনপি হার্ড তখন বলবো যখন আমার এনপি সেটের সব প্রবলেম রিডিউস করছে এক্স ইন পলিনোমিয়াল টাইম। এবার মুশকিল হচ্ছে অল প্রবলেমস ইন এক্স ইন পলিনোমিয়াল টাইম, অল প্রবলেমস ইন সেট এনপি ইন পলিনোমিয়াল টাইম দেখাবো কি করে? অল প্রবলেমস ইন সেট এনপি কোথায়? কারা প্রবলেম আমি তো জানি না। আমি 10টা প্রবলেম জানলে 10টা প্রবলেম কি এক্স কে দেখালাম, আজ থেকে 100 বছর বাদে কোনো একটা প্রবলেম বেরোলো সেটা এক্স এ রিডিউস করলো না, তাহলে তখন তো এক্স আর এনপি হার্ড থাকবে না। তাহলে হাউ ডু আই সে যে অল প্রবলেমস ইন সেট এনপি, সেটা কিভাবে বলবো? সেটা তো মানে করে দেখানোটা খুব মুশকিল, বিকজ আই ডোন্ট নো হোয়াট প্রবলেমস আর ইন সেট এনপি। এমন হতে পারে যে সেট এনপি প্রবলেম সেট এনপিটা ইনফাইনাইট সেট, দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ প্রবলেমস ইন দ্য সেট এনপি, সেটা তো আমরা ফাইনাইট বা ইনফাইনাইট কিছুই জানি না। তাহলে অল প্রবলেমস ইন সেট এনপি মাস্ট রিডিউস টু এক্স, এটা আমরা দেখাবো কি করে? আমার প্রশ্নের সমস্যাটা বুঝতে পেরেছো? কি সমস্যা ডেফিনিশনটা? এবারে এখানে আমরা যেটা করি, যেটা হচ্ছে তোমরা অলরেডি নামটা পড়েছো, দ্যাট ইজ কুকস থিওরেম। কুক তখন এর একটা সলিউশন দেয়। কুক একটা খুব লজিক্যাল ফ্লো অফ ইনস্ট্রাকশনস জেনারেট করে। হোয়াট ইজ দ্য লজিক্যাল ফ্লো অফ ইনস্ট্রাকশন? কুক সে কথাটা বলে, এটা হচ্ছে আমরা বলি কুক লেভিন থিওরেম, যেটা তোমাদের আছে। দিস ইফ স্যাটিসফায়াবিলিটি is in P, then P is equal to NP. This was a statement that was given by Cook, right?
যে ইফ স্যাটিসফায়াবিলিটি ইজ ইন পি, মানে যদি স্যাটিসফায়াবিলিটি প্রবলেমটাকে, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, সেটাকে যদি আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি, মানে আমাকে যদি কেউ একটা লজিক্যাল ফর্মুলা দেয় এবং সেই ফর্মুলাটাকে আমি পলিনোমিয়াল টাইমে বলে দিতে পারি যে সেই ফর্মুলাটা কোনো একটা ইনপুটের জন্য স্যাটিসফায়াবল কিনা, যেটা এখনো আমরা পারি না, আমরা যে এক্সপোনেনশিয়াল টাইম লাগে, যদি তার একটা পলিনোমিয়াল টাইম সলিউশন বার করতে পারি, তাহলে ও বলছে যে এনপি সেটের সব প্রবলেম কি আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো। তার মানে ইনডাইরেক্টলি কি বোঝাচ্ছে, এই স্যাটিসফায়াবিলিটি প্রবলেমটা ইজ অ্যান এনপি হার্ড প্রবলেম, কারণ এনপি হার্ডের ডেফিনেশনটাই তাই, যে যদি আমরা একটা এনপি হার্ড প্রবলেমকে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি, তাহলে এনপি সেটের সব প্রবলেম কি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো। তার মানে স্যাটিসফায়াবিলিটি অ্যাকর্ডিং টু কুক ইজ অ্যান এক্সাম্পল অফ আ প্রবলেম হুইচ ইজ ইন দ্য সেট এনপি হার্ড। দেখো এই আমার কথাটা তোমাদের ক্লাসে ক্লিয়ার হলো কিনা? স্যার একবার বলবেন কেন এনপি হার্ড হলো? হ্যাঁ, এনপি হার্ডের ডেফিনেশনটা কি বলেছিলাম, যে এক্স যদি এনপি হার্ড হয়, তাহলে এক্স এর যদি আমরা পলিনোমিয়াল টাইম সলিউশন পাই, তাহলে এনপি সেটের সব প্রবলেমের আমরা পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো। এটাই তো এনপি হার্ডের ডেফিনেশন ছিল। ইয়েস স্যার। এবার কুক কি বলেছে দেখো, বলছে যে স্যাটিসফায়াবিলিটির যদি আমরা পলিনোমিয়াল টাইমের সলিউশন পাই, তাহলে পি ইজ ইকুয়াল টু এনপি হয়ে যাবে। তার মানে এনপি সেটের সব প্রবলেমেরই আমরা পলিনোমিয়াল টাইম সলিউশন পাবো। তার মানে কুকের ডেফিনেশনটা কি দাঁড়ালো, তার মানে স্যাটিসফায়াবিলিটি অ্যাকচুয়ালি একটা প্রবলেম which is in the set np hard হয়ে গেল না? দেখো কথাটা বোঝা যাচ্ছে কিনা? স্যাটিসফায়াবিলিটি তাহলে এনপি কমপ্লিটও হবে। একদম এনপি কমপ্লিট হবে, এক্স্যাক্টলি। কিন্তু কুক এনপি হার্ড এনপি কমপ্লিট কথাটা বলেনি, কুক এইভাবে ডেফিনেশনটা দিয়েছিল। এবার আমাদের ডেফিনেশনের সাথে যদি ম্যাপ করি, আমরা বুঝতে পারছি তাহলে স্যাটিসফায়াবিলিটি ইজ আ প্রবলেম which is in the set np hard, এবং অবভিয়াসলি আমরা স্যাটিসফায়াবিলিটি ইন এনপিও জানি, তাহলে স্যাটিসফায়াবিলিটি ইজ এনপি কমপ্লিট। এবার এটা তো কুকের থিওরেম, কুক প্রুফটা কি করে করলো? দিস প্রুফ ইজ আ ভেরি ডিটেইল প্রুফ, আমরা ওই ডিটেইল প্রুফটায় যাব না। তোমরা যদি দেখতে চাও, যে বইটা আমি দেবানকে শেয়ার করেছি সেই বইটায় আছে, কিন্তু সেটা না বুঝে আমরা তার লজিকটা বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দিস প্রুফ, বা কুক এই কথাটা বললো কেন, যে এই স্টেটমেন্টটা সে কিসের বেসিসে দিল। সো এই স্টেটমেন্টটা সে দিল হচ্ছে অন দ্য বেসিস যে দেখো আমার এনি প্রবলেম ইন সেট এনপি, চিন্তা করো আমরা সেই প্রবলেমটা নিশ্চয়ই একটা ডিসিশন প্রবলেম, এবং ডিসিশন প্রবলেম মানে নিশ্চয়ই তার জন্য একটা এনপি সেটে বিলং করে, মানে দ্যাট মাস্ট বি আ ডিসাইডেবল প্রবলেম। আগেই বলেছি যে দু রকম ক্লাস, একটা হচ্ছে আদৌ প্রবলেমটা সলভ অ্যালগরিদম লেখা যায় কি না লেখা যায়, আর যদি অ্যালগরিদম লেখা যায় সেটাকে আমরা দুটো ক্লাসে ভাগ করছি, পি অ্যান্ড এনপি। তার মানে এনপি সেটের মধ্যে কোনো এমন প্রবলেম আমরা পাবো না যার জন্য অ্যালগরিদম লেখা যাবে না। এনপি সেটের মধ্যে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই অ্যালগরিদম যেটা লিখেছি সেটা পলিনোমিয়াল টাইম সলভেবল না সলভেবল নয়। কিন্তু এনপি সেটের মধ্যে আমরা কোনো প্রবলেম পাবো না which is undecidable, তাহলে অল প্রবলেমস ইন দ্য সেট এনপি আর ডিসাইডেবল। যদি সেইটাই হয় বাই ডেফিনিশন, তার মানে প্রত্যেকটা প্রবলেমের জন্যই একটা অ্যালগরিদম লেখা যাবে। অ্যালগরিদম লেখা যাওয়া মানে কি? অ্যালগরিদম মানে কি? সাম লজিক্যাল স্টেপস। তুমি অ্যালগরিদমে কি করো? অ্যান্ড অর কিছু অপারেশনস করো, কিছু ভেরিয়েবলস নিয়ে কাজ করো। লজিক্যাল স্টেপস মানেই হচ্ছে তার জন্য তুমি একটা সার্কিট ডিজাইন করতে পারবে। সেই সার্কিট গুলো কি হয়, যেভাবে লজিক্যাল সার্কিট তোমরা তৈরি করো, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, সেইগুলো দিয়ে। এই তুমি যদি অ্যাডিশন করো তাহলে তুমি অ্যাডার ইউজ করো, সেগুলো অ্যান্ড গেট নট গেট দিয়ে ডিজাইন করা যায়। যা করো না কেন, তার মানে অ্যালগরিদমের জন্য লজিক্যাল স্টেপস থাকতে হবে। লজিক্যাল স্টেপস থাকা মানে তার একটা সার্কিট থাকতে হবে। সার্কিট থাকা মানেই তার করসপন্ডিং তুমি একটা বুলিয়ান ফর্মুলা পাবে, এবং সেই বুলিয়ান ফর্মুলাটা কোন ইনপুটের জন্য স্যাটিসফায়েবল সেটা চেক করার জন্য তুমি স্যাটিসফায়াবিলিটি টেস্ট করতে পারবে। তাহলে দেখো, ফর এভরি প্রবলেম ইন দ্য সেট এনপি, দ্যাট প্রবলেম ক্যান বি রিডিউসড টু আ স্যাটিসফায়াবিলিটি প্রবলেম। এবার এই স্যাটিসফায়াবিলিটি প্রবলেমের যদি তুমি সলিউশনটা পাও, তাহলে এই প্রবলেম ইন সেট এনপি এরও তুমি সলিউশনটা পেয়ে যাবে। আমার আর্গুমেন্টটা বোঝা গেল কিনা দেখো। হ্যাঁ আমি বলছি যে এনপি সেটের মধ্যে প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে ডিসাইডেবল। তার মানে এনপি সেটের মধ্যে যে প্রবলেম আছে, ফর all x belong to np, x is decidable। তারপরে হচ্ছে
এক্স যদি ডিসাইডেবল হয় তার মানে এক্স এর জন্য ইউ ক্যান অলওয়েজ রাইট অ্যান অ্যালগোরিদম, রাইট? তুমি যদি এক্স এর জন্য অ্যালগোরিদম লিখতে পারো, অবভিয়াসলি সেই অ্যালগোরিদমটাকে তুমি একটা সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। সেটা মাস্ট কনসিস্ট অফ লজিক্যাল স্টেপস। লজিক্যাল স্টেপস মানে দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং আ সার্কিট। যদি সেটাকে সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় তার মানেই সেটার একটা ফর্মুলা পাবে, এবং ফর্মুলা পাওয়া মানেই তুমি ওই কোয়েশ্চেনটার উত্তর দিতে পারবে যে ফর সাম ইনপুট সেটা স্যাটিসফায়েবল না স্যাটিসফায়েবল নয়। তার মানে এভরি প্রবলেম ইন দ্য সেট এনপি রিডিউসেস টু দ্য স্যাটিসফায়াবিলিটি প্রবলেম। এবং কুক-লেভিন যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে এই যে ট্রানজিশনটা ফ্রম অ্যান অ্যালগোরিদম টু দ্য স্যাটিসফায়াবিলিটি, এই ট্রানজিশনটা ক্যান বি ডান ইন পলিনোমিয়াল টাইম। সো দ্যাট ইজ ওয়াই স্যাটিসফায়াবিলিটি বিলংস টু এনপি হার্ড। এবং মজাটা হচ্ছে দেখো সুবিধা, এর পরে যদি কোনো একটা প্রবলেম ডাব্লু কে দেখাতে হয় বিলংস টু এনপি হার্ড, আমাকে কিন্তু আর এভরি প্রবলেম ইন এক্স ইন এনপি হার্ড দেখানোর দরকার নেই। আমি যদি দেখাতে পারি স্যাটিসফায়াবিলিটি রিডিউসেস টু ডাব্লু ইন পলিনোমিয়াল টাইম, তাহলে আমি ডাব্লু কেও বলে দিতে পারি এনপি হার্ড। তার কারণ হচ্ছে ডাব্লু যদি পলিনোমিয়াল টাইমে সলভ হয় তাহলে স্যাটিসফায়াবিলিটি পলিনোমিয়াল টাইমে সলভ হবে, স্যাটিসফায়াবিলিটি পলিনোমিয়াল টাইমে সলভ হলে এভরি প্রবলেম ইন এক্স পলিনোমিয়াল টাইমে সলভ হবে। তার মানেই হচ্ছে ডাব্লু বিলংস টু এনপি হার্ড বাই ডেফিনিশন। তার মানে ওই যে কুক-লেভিন আমাকে স্যাটিসফায়াবিলিটি দিয়ে দিয়েছিল, তারপরে আমি যে কটা এনপি হার্ড প্রবলেম পেয়েছি সেগুলো আর আমি অল প্রবলেমস অফ এনপি কে রিডিউস করার আমার দরকার নেই। আমি স্যাটিসফায়াবিলিটিকে যদি রিডিউস করতে পারি বা এনপি হার্ড সেটের কোনো একটা প্রবলেমকে যদি রিডিউস করে সেই প্রবলেমে দেখাতে পারি, তাহলেই সেই প্রবলেমটা এনপি হার্ড হয়ে যাবে। দেখো আমার এই আর্গুমেন্টটা বোঝা গেছে কিনা? কারোর যদি এই পার্টটায় ডাউট থাকে প্লিজ জিজ্ঞেস করো। এটাই হচ্ছে আমাদের কুকস-লেভিনস থিওরেম। স্যার বুঝে গেছে। Is this okay? So this is the basic idea of NP hard, NP complete, Cook-Levin's theorem, reduction and satisfiability proofটা। এবার তোমাদের যদি 22 কোয়েশ্চেন দেখো, these are the questions that were asked. The first thing that was asked হচ্ছে P, NP hard, NP complete এর definition, reduction এর গল্পটা, ওইটা দেখানো যে satisfiability is in NP hard বা এনপি কমপ্লিট, এবং অবভিয়াসলি তোমরা এখন এনপি কমপ্লিটটা দেখাতে শিখেছো। তোমাদের যে সলিউশনসটা দেয়া আছে, তুমি টিউরিং মেশিন না দিয়ে যদি এটাকে অ্যালগোরিদম দিয়ে সলিউশন বোঝাবার চেষ্টা করো, দ্যাট উড বি ইজিয়ার ফর ইউ। তার মানে তোমাকে যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম, যেমন ধরো তোমাকে একটা বললো যে ধরো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা কি? ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলছে যে যদি আমার একটা গ্রাফ থাকে এরকম, তাহলে ইজ দেয়ার আ round trip visiting all the vertices in ধরো cost within cost 10, এরকম যদি একটা কোয়েশ্চেন করি, তাহলে এই যে গল্পটা, এই যে টিএসপি কোয়েশ্চেনটা, এইটা আমায় প্রশ্ন করলো টিএসপি ইজ ইন এনপি অর নট। তাহলে সেটা তোমরা কিভাবে প্রুভ করবে? তোমরা দেখাবে যে যদি কেউ আমায় একটা টিএসপির উত্তর বলে দেয়, তাহলে সেই সাইকেলটা আমি ট্রাভেল করে আমি বলে দিতে পারি সেটা উইদিন দিস কস্ট 10 অর নট। এবং সেটা করতে গেলে আমার কত টাইম লাগবে? যতগুলো ভার্টিসেস আছে, ওই যে টিএসপির যে সলিউশনটা বলেছে তাতে যতগুলো ভার্টিসেস আছে এবং যে এজ গুলো ট্রাভেল করছি সেইটাই, তার মানে দ্যাট ইজ ইন পলিনোমিয়াল টাইম। সো দ্যাট ইজ ওয়াই টিএসপি বিলংস টু এনপি আমি বলতে পারি। কারণ কেউ যদি আমায় সলিউশনটা বলে দেয়, আমি টিএসপিটা ভেরিফাই করতে পারছি ইন পলিনোমিয়াল টাইম। তাহলে তোমায় যদি কোনো জিনিস কেউ পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করতে পারে, ধরো সাবসেট সাম, যে আমার সাবসেট সামটা ইজ ম্যাক্সিমাম সাবসেট সাম গ্রেটার দ্যান 50 কিনা, তাহলে ও যদি আমায় সলিউশন বলে দেয়, সেই সলিউশনটাকে পিক আপ করে আমি বলতে পারছি কিনা যে আমার উত্তরটা পলিনোমিয়াল টাইমে আমি ভেরিফাই করতে পারছি কিনা। সেটাই যদি তুমি অ্যালগোরিদমটা দিতে পারো, পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম দিতে পারো ফর ভেরিফিকেশন, তাহলেই তুমি প্রুভ করতে পারো এনি প্রবলেম রিডিউসেস টু এনপি, মানে এনি প্রবলেম বিলংস টু দ্য ক্লাস এনপি। তার মানে আমরা কি করলাম? আমরা ওই টিউরিং মেশিনের সেন্সে না ভেবে, যেটা আমাদের টিউরিং মেশিনের সেন্সে ভাবাটা কঠিন, একটা ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন বা একটা নন ডিটারমিনিস্টিক টিউরিং মেশিন ডিজাইন করা কঠিন। আমাকে কোনো জিনিস পি বা এনপি প্রুভ করতে গেলে আমাকে একটা অ্যালগোরিদম দিতে হবে ইন পলিনোমিয়াল টাইম টু ভেরিফাই সামথিং, তাহলে সেটা এনপি হয়ে যাবে। আর আমরা যদি একটা অ্যালগোরিদম দিতে পারি টু সলভ সামথিং ইন পলিনোমিয়াল টাইম, তাহলে সেটা পি হয়ে যাবে। তাহলে আমরা এখন কিভাবে চিন্তা করব কোনো কোয়েশ্চেন উত্তর দিতে গেলে, যে এর একটা পলিনোমিয়াল টাইম না নন পলিনোমিয়াল টাইম, আমি চিন্তা করব যে এর আমি অ্যালগোরিদম লিখতে পারছি কিনা।
এবং সেই অ্যালগরিদমটা পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করছে না পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করে উঠতে পারছি না, বা সেই অ্যালগরিদমটা পলিনোমিয়াল টাইমে সলভ করছে না পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারছি না। তাহলে ইনস্টেড অফ থিঙ্কিং ইন টার্মস অফ টিউরিং মেশিন উই উইল থিঙ্ক ইন টার্মস অফ অ্যালগরিদমস। তার মানে যদি আমি বলি যে একটা নাম্বার whether this number is prime or not, এই কোয়েশ্চেনটা যদি বলি তাহলে এটা পি তে লাই করে, অনলি পি তে লাই করে, না এটা পি এন পি দুটোতেই লাই করে? তোমাদের কি উত্তর হবে? দুটো আমি যদি কোয়েশ্চেন করি যে whether x is prime or not, তাহলে এইটাকে তুমি পি এই প্রবলেমটা, এই ডিসিশন প্রবলেমটা কি পি তে লাই করে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, করে? হ্যাঁ স্যার। আচ্ছা না স্যার, এটা লাইক করে না। আচ্ছা, লাই করে না, যে লাই করে না বললে কেন প্রাইম বললে? নাম্বার চেকটা না, প্রাইম নাম্বার চেকিংটা তো হয় না মানে টিউরিং মেশিনের সময় পড়েছিলাম অটোমাটাতে। কেন হয় না? আমরা তো মানে খুব ফিগার নাম্বার ছোটবেলায় যেমন তোমরা সি পড়েছিলে তো? হ্যাঁ স্যার, সিতে প্রাইম নাম্বার বার করেছিলে তো? হ্যাঁ স্যার, মানে ওই প্রাইম বিগেস্ট নাম্বার বার প্রাইম করতে কত নাম্বার টাইম একটা লেগেছিল? প্রবলেম যদি আছে। একটা এন নাম্বার হয়, প্রাইম নাম্বার বার করতে লুপটা কতক্ষণ চালাতে হয়? রুট এন অবধি। তাহলে রুট এনটা তো পলিনোমিয়াল, তাহলে কেন বললে যে পলিনোমিয়াল নয়? আচ্ছা ঠিক আছে স্যার, মানে একটা বিগেস্ট প্রাইম নাম্বার একটা প্রবলেম ছিল যেটা এর পিছনে ছিল হ্যাঁ, ওটা। তুমি ঠিকই, তোমার উত্তরটা ঠিক, কিন্তু তোমার বোঝায় ভুল। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো যে এন যে নাম্বারটা বলছো, তোমার ইনপুট সাইজ কত লাগে? এন নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে লগ এন লাগে তো। ধরো একটা প্রাইম নাম্বার তুমি নিলে, একটা 10 ডিজিট প্রাইম নাম্বার, তার মানে যে ভ্যালুটা আছে, ধরো হাজার, হাজার যে ভ্যালুটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছো তো আর হাজারটা ডিজিট দিয়ে নয়, সেটাকে রিপ্রেজেন্ট করছো তো 4টা ডিজিট দিয়ে, মানে লগ এন নাম্বার অফ ডিজিটস দিয়ে, লগ এন বেস 10 দিয়ে। তার মানে তোমার ইনপুটের সাইজ লগ এন, আর তোমার অ্যালগোরিদমটা চলছে রুট এন টাইম। তার মানে অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট দিস অ্যালগোরিদম ইজ এক্সপোনেনশিয়াল টাইম। দেখো পলিনোমিয়াল টাইম কিন্তু নয়। যদি তোমার নাম্বারটা ইউনারি সিস্টেমে রিপ্রেজেন্ট হতো, যে এন মানে হচ্ছে এন খানা 1, তাহলে তুমি বলতে পারতে দিস ইজ পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা তোমরা সি ক্লাসে ইউজ করেছো। কিন্তু তুমি যে অ্যালগোরিদমটা তোমরা লেখো এখন, তার ইনপুট সাইজ কিন্তু লগ এন। এন যেটা ইনপুট নিচ্ছ, এন কি এন সাইজের নাকি? এন তো লগ এন সাইজের, কিন্তু তুমি লুপটা চালাচ্ছ রুট এন টাইম। তার মানে অ্যাকচুয়ালি তোমার অ্যালগোরিদমটার কত টাইম নিচ্ছে? দ্যাট ইজ টেকিং এক্সপোনেনশিয়াল টাইম। তো ইট ইজ নট টেকিং পলিনোমিয়াল টাইম। এই ধারণাটা কিন্তু অনেকেরই গন্ডগোল আছে। আমার কথাটা কি বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার। তার মানে স্যার আমাকে স্যার এই ইনপুটের টাইমের ব্যাপারটা কি কমপ্লেক্সিটির চেয়ে আলাদা? টাইম কমপ্লেক্সিটি কি এটা নয়? এটাই তো টাইম কমপ্লেক্সিটি, একদম। তুমি টাইম বাট আমরা যখন টাইম কমপ্লেক্সিটি লিখি তখন তো টাইম বিগ অফ রুট এন লিখি। হ্যাঁ, কার রেসপেক্টে মাপো বিগ অফ রুট এনটা? উইথ রেসপেক্ট টু দ্য সাইজ অফ দ্য ইনপুট। তো তুমি অ্যারের যখন হ্যাঁ। বলো যে এন লগ এন টাইম লাগছে, তাহলে সেটা এনটা কি? দ্য সাইজ অফ দ্য অ্যারে তো। এবারে তোমার যে তুমি অ্যালগোরিদমটা লিখলে, সেই অ্যালগোরিদমটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ রুট এন, একদম ঠিক। কিন্তু অ্যালগোরিদমের ইনপুটের সাইজটা কত? ইনপুটের সাইজ কি এন? ইনপুটের সাইজ তো এন নয়, ইনপুটের সাইজ তো লগ এন। তুমি হাজার লিখলে কি হাজার সাইজের ইনপুট দাও? তুমি হাজার লিখলে তো শুধু 4টে ডিজিট ইনপুট দাও। তাহলে এইটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, এই রুট এন মানে কি বেসিক্যালি লগ এন টার্মসে যদি লেখো, অর্ডার অফ রুট এন মানে বেসিক্যালি হচ্ছে অর্ডার অফ রুট 2 টু দি পাওয়ার লগ এন। তার মানে বেসিক্যালি এটা গিয়ে দাঁড়ায় অর্ডার অফ 2 টু দি পাওয়ার লগ এন বাই 2। যেখানে এবার তাহলে ইনপুটের রেসপেক্টে, ইনপুটটাকে যদি তুমি এক্স সাইজের ধরো, তোমার অ্যালগোরিদমটার টাইম লাগছে হচ্ছে অর্ডার অফ 2 টু দি পাওয়ার এক্স বাই 2। তার মানে দেখো তোমার অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কিন্তু এক্সপোনেনশিয়াল টাইম লাগছে। তুমি এক্স সাইজের ইনপুট দিচ্ছ, অ্যালগোরিদমটা চলছে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টাইমস, which is exponential time. আমরা টাইম কমপ্লেক্সিটি কিন্তু মেজার করি উইথ রেসপেক্ট টু দ্য সাইজ অফ দ্য ইনপুট। আমার পলিনোমি যে অ্যালগোরিদমটা তুমি লিখেছো, প্রাইম নাম্বার চেক করছে প্রাইম অর নট, সেই অ্যালগোরিদমটা কিন্তু উইথ রেসপেক্ট টু দ্য সাইজ অফ দ্য ইনপুট। তো আমার এখানে সাইজ অফ দ্য ইনপুট কিন্তু লগ এন। তাহলে আমরা মানে ম্যাক্সিমাম কোশ্চেনই যা যা করি সবই তো তাহলে টেকনিক্যালি এক্সপোনেনশিয়াল টাইম হয়ে যাবে। কেন না? একদমই নয়। যেমন ধরো তুমি সাম অফ অল ডিজিটস বার করতে চাইছো, তাহলে তুমি তো জাস্ট লুপটা 4 বারই চালাবে।
যে না স্যার সাইজে ওটাও তো ডিপেন্ড করবে সাইজটা, মানে যে নাম্বারটা আমি কেন করবে দিচ্ছি। সাম অফ অল ডিজিটস, তো তোমার লুপটা কতবার চলবে? স্যার আমি যদি বড় নাম্বার দিই বড় তাহলে নাম্বার তো দাও, লুপটা, তোমার ইনপুট সাইজ যত ততবারই তো লুপটা চলবে সাম অফ ও অল আচ্ছা ডিজিটস আচ্ছা, করতে চাইলে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা। তো মাপছি উইথ রেসপেক্ট টু মাই ইনপুট সাইজ। তুমি ধরো 1000 দিলে, তাহলে সাম অফ অল ডিজিটস করতে কি হবে, তোমার 4টে ডিজিটকেই অ্যাড করবে, করে উত্তরটা দেবে। তোমার হুম হুম ইনপুট হুম। সাইজ n, তোমার লুপটাও চলছে n টাইমস। এখানে তোমার ইনপুট সাইজ log n, তোমার লুপটা চলছে রুট n টাইম। বুঝতে পারছো কি? হুম হুম সেই স্যার, বুঝতে জন্যই পেরেছি তো বুঝতে প্রাইম, পেরেছি। আমাদের ক্রিপ্টোগ্রাফিতে প্রাইম নাম্বার ইউজ করা হয়, প্রাইম নাম্বার এত সমস্যা করে। দিস ইজ আ ভেরি বেসিক অ্যালগোরিদম। এখন আগারওয়াল একটা পি টাইম অ্যালগোরিদম অলরেডি বার করেছে 2004 সালে, তোমরা সবাই জানো। আমি সেটাই যাচ্ছি না, আমি একদম বেসিক সি ক্লাসে আমরা যে অ্যালগোরিদমটা করি তার রেসপেক্টে তোমায় চিন্তা করাবার চেষ্টা করছি। মানে অ্যাডভান্স অ্যালগোরিদমের চ্যালেঞ্জটা হচ্ছে এই যে তোমরা পড়ছো, আনফরচুনেটলি আমাদের সিলেবাসটা এত খারাপ যে এইগুলো আমরা ফোকাস করতে পারি না। অ্যাডভান্স অ্যালগোরিদমের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের নাম্বার সিস্টেমের রিপ্রেজেন্টেশন কিন্তু লগারিথমিক টাইমে, আর আমাদের লগারিথমিক সাইজের, আর আমরা যে টাইমটা লাগাচ্ছি সেটা কিন্তু নাম্বারের রেসপেক্টে, ওই নাম্বারের রেসপেক্টে। যার ফলে চোখে দেখে মনে হচ্ছে অ্যালগোরিদমটা খুব কম টাইমের, কিন্তু অ্যাকচুয়ালি উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট সাইজ দেখলে অ্যালগোরিদমটা কিন্তু কম টাইমের নয়। সেখানেই অ্যাডভান্স অ্যালগোরিদমের কাজ, সেখানেই হচ্ছে আমাদের র্যান্ডামাইজেশন ঢোকানো, সেখানেই হচ্ছে ওই মিলার টেস্ট, ওই সিউডো র্যান্ডামনেস টেস্ট, এত কিছু কায়দা করা। আমার আর্গুমেন্টটা কি সবার কাছে ক্লিয়ার হলো এই পার্টটা? তাহলে যে প্রাইম নাম্বার অ্যালগোরিদমটা আমরা সি তে শিখেছি, যেটা আমরা রুটেন বলে লাফলাফি করতাম যে দারুণ, সেটা অ্যাকচুয়ালি দারুণ নয়, সেটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল টাইম অ্যালগোরিদম, নট আ পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম। স্যার বাট ইজ ওগুলোকে তো এভরিবডি ক্লিয়ার? পলিনোমিয়ালই বলে অ্যালগোরিদমে। কোনটা? স্যার আমার যদি কোনো টাইম কমপ্লেক্সিটি n থাকে তাহলে তো স্যার হ্যাঁ, ওটাকে পলিনোমিয়ালই ধরা হয় অ্যালগোরিদমে। না এন তো কি, এখানে এনটা কি, এখানে আমার কাছে এনটা হচ্ছে নাম্বার অফ ডিজিটস। আমার প্রাইম নাম্বার অ্যালগোরিদমে তুমি কি ইনপুট করো, একটা নাম্বার তো। প্রাইম নাম্বার আমি বলছি স্যার আমরা তো অ্যালগোরিদমে মানে যখন solve করি লুপটা যতবার রান করে সেটাকে কনসিডার করা, মানে ওইটা এক্স্যাক্টলি, বলছি আর কি তো এন। তোমার রুটটা কতবার রান করছে, রুট এন টাইম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার ইনপুটের সাইজ কত, লগ এন টাইম তো। তাহলে উইথ রেসপেক্ট টু ইওর ইনপুট সাইজ তোমার অ্যালগোরিদমটা কতক্ষণ চলছে, এক্সপোনেনশিয়াল টাইম না? স্যার এটা তো মানে অ্যাডভান্স অ্যালগোরিদমে হয়, মানে না, অ্যালগোরিদমে তো স্যার এটা ধরাই অ্যালগোরিদমেও হয় তো না। তাই, অ্যালগোরিদমেও তাই। তোমার সব সময় কমপ্লেক্সিটি মেজার করা হয় উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট। তুমি লিনিয়ার সার্চ চিন্তা করো না, তুমি কি করো, অ্যারের যে সাইজ সেই টাইমটাই তো বলো তুমি। সেখানে অ্যারে ইনপুটটা এন সাইজের, লুপটাও চলছে এন বার। কিন্তু যখন ডিজিটের ক্যালকুলেশন করছো প্রাইম নাম্বারের ক্ষেত্রে, তখন অ্যারে যে ইনপুটটা করছো সেটা লগ এন সাইজের, আর তোমার রুট ইনপুট প্রসেসটা চলছে রুট এন টাইমে। তার মানে তুমি যদি ইনপুটের রেসপেক্টে, মানে ইনপুটটাকে এক্স ধরে করো, তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি টু দি পাওয়ার এক্স বাই 2, which is an exponential time. আমরা সবসময় টাইম কমপ্লেক্সিটি উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট মাপি, সাইজ অফ দ্য ইনপুট। তুমি প্রোগ্রামে কি সাইজ ইনপুট করছো এবং সেই ইনপুটের রেসপেক্টে প্রোগ্রামটা কতক্ষণ চলছে। আমরা যখন প্রাইম নাম্বার মাপছি প্রোগ্রামে, আমরা লগ এন, মানে একটা এন নাম্বারটা প্রাইম কিনা চেক করতে গেলে আমাকে আমার এন কে রিপ্রেজেন্ট করি সিস্টেমে লগ এন সাইজ দিয়ে, আর তার জন্য আমার অ্যালগোরিদমটা চলে রুট এন টাইম অবধি। তাই টাইম কমপ্লেক্সিটি আমার অর্ডার অফ রুট এন, কিন্তু সেই অর্ডার অফ রুট এনটা কি পলিনোমিয়াল না? পলিনোমিয়াল নয়, কারণ রুট এন উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট সাইজ ইজ অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল। দেখো এই পার্টটা বোঝা গেল কিনা? ইটস নট কোয়েশ্চেন অফ অ্যাডভান্স অ্যালগোরিদম। যে কোনো অ্যালগোরিদমেই আমাদের সবসময় কমপ্লেক্সিটি মাপা হয় উইথ রেসপেক্ট টু দ্য সাইজ অফ দ্য ইনপুট। তো এখানে তুমি এন দিলে, এন নাম্বারটাকে সিস্টেমে ঢোকালে, তার সাইজ অফ দ্য ইনপুট কিন্তু লগ এন, তার সাইজ কিন্তু এন নয়। সেটা একমাত্র ইউনারি সিস্টেম যদি ইউজ করো, যেখানে শুধু 1 আছে আর কোনো নাম্বার নেই, বা শুধু 0 আছে আর কোনো নাম্বার নেই, মানে কোনো বাইনারি সিস্টেম ইউজ করলেই সাইজ অফ দ্য ইনপুট অফ এনি নাম্বার ইজ অলওয়েজ লগ এন, ইটস নেভার এন। এই কথাটা কি সবার ক্লিয়ার হলো? স্যার দেখো বোঝা গেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যে বইটা শেয়ার করেছি সেখানে ওই রিডাকশনস গুলো তোমরা পাবে, মানে স্যাটিসফাইবিলিটি থেকে ক্লিক রিডাকশন, ওই ম্যাক্সিমাম সাবসেট সাম, ব্লা ব্লা ব্লা, ওই জিনিসগুলো পরপর পেতে থাকবে আর কি। ওকে, সো এই হচ্ছে আমার আজকের বেসিক আইডিয়া।
আর আরেকটা যেটা হচ্ছে যে আমি আজকে আর তোমাদের উপর ক্র্যাম আপ করতে চাইছি না। আমাকে দেবায়ন বললো যে তোমাদের এই ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেমটাও লাগবে, যে ওটাও তোমরা একটু বুঝতে চাও, তাই তো? তো তোমরা কি কাল সকালে একটা টাইম দিতে পারবে? তাহলে মানে আজকে এর ওপর ম্যাক্স ফ্লো মিন কাট পড়ালে ব্যাপারটা পুরো মিনিংলেস হয়ে যাবে, মানে মাথার ওপর হয়ে যাবে। তো কাল সকালে যদি টাইম ইস্যু করতে পারো, কালকে আমরা ম্যাক্স ফ্লো মিন কাটটা তাহলে সকালবেলা করতে পারি। তো সেটা তোমরা বলো যে, বা এইটা তোমরা একটু দেখো, আজকে রাতে তো তোমরা পড়াশোনা করবে ধরো পরীক্ষার জন্য। সো আর কিছু কি তোমাদের লাগবে কিনা অ্যাকর্ডিং টু ইওর কোয়েশ্চেন্স বা এনিথিং, তাহলে সেটাকে আমরা কালকে করতে পারি, যে তোমরা একটু দেখে তাহলে বলতে পারো। আচ্ছা স্যার, আমাদের যে ডিএফটি যেটা আছে ওটা কি স্যার পুরোটাই অঙ্ক? কোনটা আছে? স্যার আমাদের ডিএফটি আছে, ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি তোমার ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম থাকবে না, এফএফটি থাকবে বেসিক্যালি তোমাদের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করাটা, ওটা পুরোটাই অঙ্ক একদম। লেখা আছে ডিএফটি বলে, আর ভেতরে তো হুম, স্যার জানি না। ওটা পুরোটাই অঙ্ক, হ্যাঁ। আচ্ছা স্যার, এই অঙ্কগুলো স্যার একটু প্রবলেম করছে আর কি, মানে যদি দিয়ে দেয় তখন মুশকিল হয়ে যাবে। আর ডিএফটি স্যার দেখো, পুরো মানে প্র্যাকটিক্যালি মাথার উপর স্পিকিং দিয়ে যাচ্ছে। ডিএফটি তুমি একটা দুটো এক্সাম্পল দেখলে সম্ভব, কিন্তু ডিএফটি রান টাইমে একদিনে করে ওঠা সম্ভব নয়, মানে তুমি করে উঠতে পারবে না। মানে আমার পক্ষেও তোমাকে আধ ঘন্টার মধ্যে পড়িয়ে দেওয়া ডিএফটি সম্ভব নয়। মানে ওই যদি স্পেসিফিক অঙ্ক থাকে সেটা তোমরা সলিউশন দেখে মুখস্থ করে যাও তো পসিবল, কিন্তু তুমি যদি আরবিট্রারি বলো যে একটা ডিএফটির এফএফটি অ্যালগোরিদম তুমি রান টাইমে আধ ঘন্টায় শিখে নিয়ে পরের দিন ইমপ্লিমেন্ট করতে পারবে, দ্যাট ইজ নট পসিবল। স্যার অ্যালগোরিদম না, মানে স্যার